শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা কিন্তু একদম সকাল সকালই শুরু করতেছি। তো আই হোপ তোমরা আজকে ব্লগটা ভালো লাগবো। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে। তো চলো, এদিকে কিন্তু সকালের আমার আশিপাশি কাজ সব শেষ, তারপর চা টিফিনটা কিন্তু খাওয়া আমার মোটামুটি কমপ্লিট। তো এদিকে দেখো সকালবেলার বাসনগুলি কিন্তু আমি ধুয়ে টুয়ে গুছিয়ে রাখছি, যা আপনার সবাই চা খাইছিলাম। আর এখানে কিন্তু গরম জলটা মামের জন্য আমি প্লাক্সের মধ্যে রাখতেছি আর কি। আর তোমরা দাদাভাই কিন্তু বাড়ির অন্য কাজ টাজ করতেছে, কারণ বাড়িতে মাটি ফালানো হইতেছে উঠানে আর কি। তারপর ঘর তো উঠানো হইতেছে, ওইটাও তোমরা সাথে একটু একটু শেয়ার করলাম। তো এবার দেখো আয় বললাম কিন্তু আমি ঘরে বিছানা গুছাইতে। তো চলো আজকে যে টপিকটা নিয়ে তোমরা থাম্বনেল টাইটেল দুটোটাই দেখছো, ওইটা নিয়ে এখন একটু কিছু বিছানা গুছাতে গুছাতে তোমাদের সাথে কথা শেয়ার করো। তো চলো তোমরা দেখতে থাকো আর কথাগুলি আবার শুনো। তো যে কথাটা আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করুন কইছি, তো সেই কথাটা কিন্তু যেটা থাম্বনেল আর টাইটেলে লেখা আছে যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে যে বেঁধে যে রাখে। তো চলো এই কথাটার মানে আমি যতটুকুই নিজের মনে করে ভাবলাম আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করুন। তো সেই কথাটা হলো কি, তোমার পাশে যদি কেউই না থাকে, শুধুমাত্র তোমার হাজব্যান্ড যদি শক্ত করে তোমার হাতটা ধরে, তাইলে কিন্তু তুমি সব কিছুই সব বাধা বিপত্তি পার হয়ে আর কি একটা মজবুত জায়গায় পৌঁছাতে পারবা। তো সেই কথাটাই আজকে তোমাদের সবাইকে আমি কইতাছি। তো আমার অনুভূতি থেকেই কিন্তু তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করতেছি। আমার এই ব্লগ বানানোটা কিন্তু আমার গ্রামের মানুষ, বাড়ির অন্যান্য অনেকেই আছে যারা পছন্দ করে না। তো সবার সামনে একটা ফোন খুইলা ব্লগ বানানো, যারা গ্রামে থাকে আর আমার মতো যেই জায়গাটায় আমি যেই জায়গায় থাকি সেই জায়গা থেকেই কিন্তু তোমাদের সাথে সেই কথাগুলি কইতাছি যে অনেকেই কিন্তু সেগুলি পছন্দ করে না। তারপরও একজন পুরুষ মানুষ যে আমার স্বামী, হাজব্যান্ড, তার সাপোর্টে কিন্তু আমি আজকে এতটুকু এই জায়গাতে আসতে পারছি আর কি। আর আমি আশা করি আমি আমার হাজব্যান্ডের হাতটা আমার শক্ত করে ধরা আছে, সেই হাতটা যদি আমি শক্ত করে সবসময় আমার হাতটা ধরা থাকে, তাহলে আমি আরও অনেক উঁচুতে পৌঁছাইতে পারব। তো তার সাথে কিন্তু তোমরা সাপোর্টও আমার অনেকটাই দরকার। তো চলো আজকে এতটুকুই তোমাদের সাথে কথা শেয়ার করলাম, এর থেকে বেশি কিছু আর কইতাম না। কারণ কি, আর তোমরা একটু কমেন্ট করে জানাইও যে আমি যে কথাগুলি কইছি সেগুলি ভুল না ঠিক। তো চলো, আর এদিকে দেখো আমি কিন্তু পিছনে বললাম কাপড় চোপড় রোদ্রে দিতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে এখন যেহেতু গরম পড়তেছে, প্রত্যেক দিন যেখানে যাইবা জামা কাপড় পরে আয়া কিন্তু ধুইতে লাগে, না হলে কীরকম একটা হয়ে যায়। শীতের দিনে কিন্তু রোদ্রে দিয়া রাখা দিলেও চলে, কিন্তু গরমের দিনে যেহেতু গরম ঘামটা বেশি হয়, তার লেগে কিন্তু কাপড় চোপড়গুলি ধুইয়া রাখতে লাগে। তো চলো এদিকে ধুয়ে দিলাম। আর এদিকে মাম্মামের তো প্রত্যেক দিনের জামা কাপড় ধুইতেই লাগে, আমাদের তো সেই রকম জামা কাপড় থাকে না। তো মাম্মামেরই বেশি জামা কাপড় থাকে, সারাদিন খেলাধুলা করে তারপর খায়, তার লেগে কয়েকটা জামা কাপড় বেশি লাগে। তো চলো এদিকে জামা কাপড়গুলি ধুয়ে টুয়ে তারপর জামগা আমি একটু সকালের টিফিন বানাইতে। আর তোমার সাথে যে কথাগুলি শেয়ার করলাম সেই কথাগুলি আমার ঠিক না ভুল, তোমরা কিন্তু আমারে কমেন্ট করে একটু জানাইও প্লিজ। তো এদিকে দেখো আমি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ম্যাগি, আমার সকালের টিফিন আর কি, ম্যাগিটা বানানো হয়ে গেছিলো। একটা প্যাকেট 2টা প্যাকেট ম্যাগির ঘরে আসলো, তো সেগুলি এখন করলাম। আর ঘরে শসা আসলো, একটু উপর দিকে কাটতে নিলাম। তারপর কিন্তু আমি খাওয়া দাওয়ার পর কিন্তু আমি স্নান টান করে আইলাম। এদিকে স্নান টান করে আমি একটু বারান্দায় মাম্মামরে নিয়ে বইয়া রইছি। তো মাম্মামও ভাত টাত খাই সারছে, এখন মাম্মামরে স্নান করামো, ঘুম পাড়ামো। তো চলো তোমরা সাথে আবার একটু পরে কথা হইতেছে। এবার দেখো মাম্মামরে কিন্তু স্নান করে ঘুম পাড়ানো আমার কমপ্লিট। তারপর এদিকে দেখো তোমরা দাদাভাই কিন্তু সকালবেলা এই বাজারগুলি নিয়ে আসলো, বাজারের ব্যাগ রান্নাঘরে নিয়ে রাখছে। আর এখানে কেক টেক তারপর আরও অনেক কিছু আনছিল, তো সেগুলো গুছানো হয়েছে না। তো চলো এবার গুছাই, তারপর যাবো আমি রান্নাঘরে।
তো চলো গুছাই টুছাই তারপর রান্নাঘরে যাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এইবার দেখো আমি আয়া পড়লাম কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে তোমরা দাদাভাই কিন্তু রান্না বান্নাটা আজকে মানে মাংস আনছে, সেটা তোমরা দাদাভাই রান্না করতেছে। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ, মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে ভাত টাত খাইছে। তো এবার মাম্মামের আমি কাপড় চোপড়গুলি রোদ থেকে আইনা রাখছি এখানে ভাঁজ করব বললাম। আর মাম্মাম কিন্তু এই ওয়ার্ড্রপটা আমি বাই করছিলাম, আর মাম্মাম ঘরে আয়া কিন্তু এবার আমার কাজের 12টা বাজে এদিকে ভালো করে। এবার দেখো ওয়ার্ড্রপ থেকে সব কাপড় চোপড় বাই করে ফেলাইছে, তারপর আবার একটা একটা করে গুছাইতেছে। তো চলো এদিকে মাম্মামের খেলাধুলা চলো। আর এবার আই বললাম আমি একদম সন্ধ্যাবেলা চা টিফিনটা নিয়ে। তো চলো আজকে ব্লগটা তোমার কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।